নিচে নয়, এবার সাগরতলে নির্মিত হচ্ছে ২৭ কিলোমিটার দীর্ঘ সড়ক। এটিই হতে চলেছে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘতম সাগরতলের সড়কপথ। সর্বোচ্চ ১,২৮৬ ফুট গভীরে এই মেগা প্রকল্প বাস্তবায়নে নরওয়ে কেন এতটা আগ্রহী, দেখব আজকের প্রযুক্তি ও প্রকৌশল বিশ্লেষণে। ইউরোপের দেশ নরওয়েতে নির্মাণাধীন এই সুড়ঙ্গ সড়কটির নাম দেওয়া হয়েছে রোকফাস্ট। নির্মাণ শেষ হলে এটি স্টেভানগার ও বার্জেন শহরের মধ্যে যোগাযোগে আমূল পরিবর্তন আনবে, আর ফেরির প্রয়োজন পড়বে না। ফলে আগের চেয়ে ৪০ মিনিট কম সময় লাগবে। বহুজাতিক প্রতিষ্ঠান স্কানাস্কা এই বিশাল প্রকল্পের উত্তরের অংশ নির্মাণ করছে। সড়কটির নির্মাণ কাজ ২০২১ সালে আবার শুরু হয় এবং ২০৩৩ সালে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এতে মোট খরচ পড়বে $২৪০ কোটি। এই মেগা প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীরা বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছেন। সমুদ্র পৃষ্ঠ থেকে ৩০০ মিটার নিচে সুড়ঙ্গ নির্মাণকালে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে পানি প্রবেশ করছে। সর্বোচ্চ গভীরতায় ৩৯২ মিটার গেলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বদ্ধ জায়গায় অক্সিজেন ঘাটতি সমাধানে বিশেষ বায়ু চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গটি হল জাপানের সেইকান টানেল। এরপর রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সকে যুক্ত করা দ্য চ্যানেল টানেল। এই সুড়ঙ্গগুলোর সাগরতলের অংশের দৈর্ঘ্য রোকফাস্টের চেয়ে বেশি হলেও এগুলো দিয়ে শুধু ট্রেন চলে। তবে গভীরতার দিক দিয়ে রোকফাস্ট এদের সবার চেয়ে এগিয়ে থাকবে। এই অত্যাধুনিক প্রকৌশল প্রকল্প কি অন্য দেশগুলোকেও সাগরতলের সড়ক নির্মাণে উৎসাহিত করবে? এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা কি নরওয়ের জন্য লাভজনক হবে? কমেন্ট করে আপনার বিশ্লেষণ জানান।